নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেলির পেট্রোল পাম্পে। এখানে কিন্তু পেট্রোল পাম্পে উত্তেজনার সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। পেট্রোল পাম্পের কে ঘিরে একাধিক অভিযোগ আছে, সেই কারণে কিন্তু গ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছে। এত বাইক দেখতে পাচ্ছেন, প্রচুর বাইক। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। পেট্রোল পাম্পে কিন্তু এই মুহূর্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিষয়টা কি হয়েছে কিন্তু আমরা অবশ্যই জানবো, ঘটনাটা কি হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাই কি হয়েছে এখানে, কি ব্যাপারটা? আরে সকালবেলায় আমি যখন তেল ভরতে আসি, আমি একটা ওই 1 লিটারের ব্যারেল নিয়ে তেল ভরতে এসেছি, ঠিক আছে। কিনলের একটা বোতলে তেল ভরতে এসে আমি বললাম যে আমার 1 লিটার তেল। 1 লিটার তেলটা দেখলাম যে অনেক কম, প্রায় এতটা কম। দিয়ে ও কী করলো, সঙ্গে সঙ্গে তেলটা ভরে আমার ওই বোতলে 1 লিটার করে দিল। যখনই 1 লিটার হলো, দাম দেখছি তখন 130 টাকা 13 পয়সা। আমি যে 1 লিটার তেল 130 টাকা 13 পয়সা কেন হলো? দাম তো 114 টাকা, 114 টাকা 19 পয়সা। তখন এবারে দেখছি সব ভাগ হচ্ছে, ওদিকে পালাচ্ছে ওইদিকে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি বললাম এই দাঁড়া, আমার কাছে ক্লিপ আছে, আমি সঙ্গে সঙ্গে ভিডিও করতে লেগেছি। আমি সঙ্গে সঙ্গে কী করলাম, সবাইকে ডাকলাম, 2-4 জন এলো, আমাদের গ্রামেরও কিছু এলো, সুমন্ত সিংহ রায় এলো, আমাদের এই রাজদূত ধাবা থেকে ওরা সব ছুটে এলো। আসার পরে আমি এই কেস বলার পরে বললো যে ঠিক আছে। ওদেরকে একটু চাপ দিতেই জানতে পারছি যে এখান থেকে তৃণমূলের যারা নেতা ছিল তারা এখান থেকে টাকা নিত মাসে মাসে 1,20,000 টাকা, 1,10,000 টাকা। এবং ওরা এককালীন একটা টাকা দিয়েছে 7 লক্ষ টাকা, ঠিক আছে। তো সেই 7 লক্ষ টাকাও নিয়েছে, প্লাস মাসে মাসে ওদের টাকা পৌঁছে দিত। সৌরভ মণ্ডল বলে একটি ছেলে, চাঁদরায় বাড়ি, সেইখান থেকে টাকা নিয়ে যেত। এবং এই টাকা ভোগ করত কামিরুল, আইসেন, আমাদের অঞ্চল প্রধানের স্বামী আইসেন, বিজয় খাঁ, বিজয় রায়, এই সাত্তার আলী মল্লিক, এই তৃণমূল পার্টির যারা মানে একেবারে খুব গোষ্ঠীর মধ্যে ছিল তারা, ঠিক আছে। আচ্ছা, আজকে কি ধরতে পেরেছেন যে তেল কম দিচ্ছে অভিযোগটা? আমি আজকে এসেই ধরতে পেরেছি। তাহলে এর আগে তো এখান থেকে তেল কম দিয়েই যাচ্ছিল, তাহলে বুঝতে পারেননি কেন? বুঝতে পারিনি, তখন গাড়িতে তেল ভরি। আমার গাড়ি আজকে তেলটা ফুরিয়ে গেছিলো, আমি ব্যারেল নিয়ে এসেছিলাম ওই বোতল নিয়ে, যে তেলটা ভরতে, বোতলে তেল ভরতেই দেখছি কম। তখনই ধরা পড়লো যে তেলটা অলরেডি কম। ওদেরকে চাপ দিতে বললো। আমাদের 3 নম্বর মেশিনে একটা চিপ ঢোকান আছে। কোন মেশিনটা কোনটা দেখি, কোন মেশিনটা কোনটা? কোন মেশিনটা? এটা 3 নম্বর নজর। এখান থেকে যখন আমাকে তেল দিল, 1 লিটার তেল এইখানে দাঁড়িয়ে গেল তখন 130 টাকা 13 পয়সা, যেটা 114 টাকা হওয়ার কথা, ঠিক আছে। এখন ওরা কি করেছে, ওই মেশিনটা অফ করে দিলে নাকি শাট ডাউন হয়ে গেলে আর চালানো যায়নি। ম্যানেজার সেটা জানে। ম্যানেজার আজকে বাড়িতে আসেনি, অনেকবার ডাকা হয়েছিল আসুন, একটা ব্যবস্থা করা হবে, আসুন, এলো না। সে অফার দিচ্ছে কত টাকা লাগবে বলুন। আচ্ছা, একটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে এরকম করে কি দীর্ঘদিন ধরে ব্যবসা করছে আপনারা? দীর্ঘদিন ধরেই ব্যবসা করছে। যত বছর তৃণমূল সরকার ওদেরকে ওরা ওই পয়সা দেয়, দিয়েই চালায়, চুরি করে। আজকে শুনতে পাচ্ছি ওদের মুখে টোটাল ইনকাম হয় 4.5 লক্ষ টাকা। তাহলে দিক না ওরা 1,10,000 টাকা। আমি চাই, বা আমার গ্রামের সবাই যারা গরিব মানুষ, যারা মোটরসাইকেল নিয়ে থাকে, তারা চাই এইখানে যে চিপটা ঢোকানো আছে ইঞ্জিনিয়ার দিয়ে, সেই চিপটা বের করে দিই, স্বচ্ছভাবে পরিষেবা দিই। এবং তৃণমূলের যে নেতারা পয়সা খেয়েছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। আমি এটাই চাই। আর কে ছিল, মানে আর এখানে আর একটু তদন্ত। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় সিংহ রায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বেলি সার্থক এনার্জি স্টেশন, পেট্রোল পাম্প। আর কার এখানে পেট্রোলে এই পাম্প থেকে তেল ভরে কেউ আছেন এখানে? এখানে আপনি ভরেন? আমারই মোটরসাইকেল স্কুটিতে করে, আমার তো আর এই সঞ্জয়তে দুজনে ধরলাম ওই জার্ডেনে। ফার্স্টে বলেছি তেল দাও, আমার গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করো, বলে ফুল ট্যাঙ্কে তেল করতে যে করতে, তো সঙ্গে সঙ্গে আমি স্কুটির ইয়ে থেকে জার পড়ে দিচ্ছি, যেমনি জারটা বার করেছি তেমনি ওই তখন ধরা পড়লো। এই ব্যাপার কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি পেট্রোল পাম্প চলুক, তৃণমূলের নেতা পয়সা মুছে দেওয়া হোক। আমাকে নিজেকে অফার দিয়েছিল, মালিক নিজে ফোন করেছিল 7 লক্ষ টাকা দেবো, আমি নিইনি। বলছি না, অনেক গরিব মানুষের অনেক কষ্টের টাকা পয়সা কোনো নেওয়া যাবে না।
কি আপনার নাম কি? আমার নাম সুমন্ত সিংহারে, বেলিতে বাড়ি। কি বলছেন? আমরা এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখানে দেখাচ্ছি ছবিটা, এখানে কিন্তু অনেক মানুষজন, গ্রামের মানুষ কিন্তু ধরে ফেলেছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগের বেল, এই গোঘাটের বেলি থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ম্যানেজার চাবি নিয়ে চলে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ম্যানেজার আসেন তো চাবি দিয়ে আপনাদের নামে অভিযোগ, এই পাম্পে তেল নাকি কম দেওয়া হয়, কি বলবেন? কারণ ম্যানেজারকে ফোনটা করছে, ম্যানেজার চাবি কি বলবেন? এই পাম্পে তেল কম দেওয়া হয়, পার লিটারে 20 টাকা কম, কি বলবেন? অভিযোগ করছে দাদা, এখানে অভিযোগ করছে যে আপনারা ম্যানেজারকে ফোন করেছে, রিং হচ্ছে। সিস্টেম করা ছিল বিগত 15-16 মাস ধরে চলছিল এইভাবে। আমরা কাজ করতে এসেছি, তেল দেওয়ার লোক তেল দিচ্ছিলাম। এর থেকে বিশেষ কিছু আমরা জানি না। সিস্টেম মানে এইভাবেই ছিল। তেল কম বেরোয়, মালিক ম্যানেজাররা করে তেল কম দেবে। ম্যানেজারের কি নাম আপনার? ম্যানেজারের কি নাম? 10-12% তেল কম দেওয়া হতো। ম্যানেজারের নাম কি? ম্যানেজারের নাম কি? মানে বলছি আপনিও স্বীকার করছেন তাহলে পেট্রোল কম দেওয়া হতো? আপনি স্বীকার করছেন তেল কম দেওয়া হতো? আর কাঠমাইটা কোথায় যেত? কাঠমাইটা কোথায় যেত? কাঠমাইটা কোথায় যেত? কিভাবে করতেন এই প্রসেস? এটা কে করতে বলেছে বা এরকম প্রসেসটা কিভাবে করতেন? সিস্টেমটা চালু করে দিত, আমরা তেল দিতাম, তারপরের দিনে আবার উনি এসে চালু করতেন। মানে ম্যানেজার কি প্রতিদিনই চালু করতেন? এই কাঠমানি কোথায় যেত? কাঠমানি ম্যানেজারের নাম কি দাদা? ম্যানেজারের নাম কোথায় বাড়ি ওনার? ডানকুনি। কি নাম ম্যানেজারের? রাম সাউ। এই পেট্রোল পাম্পের মালিকের নাম কি? হরেন্দ্র সিং। উনি কি জানেন বিষয়টা? উনার কোথায় বাড়ি? উনি জানেন নাকি আমি বলতে পারবো না, ওনার নাম্বার তো আমার কাছে নেই। উনার বাড়ি কোথায়? দমদম, কলকাতা। এখানে তো অনেক মানুষজন, আমরাও নিজস্ব আমরা পেট্রোল ভরি, তাহলে এরকম বিগত 6 মাস ধরে বলছেন পেট্রোলের দাম বেড়ে গেছে, 15-16 মাস ধরে, তাহলে এই টাকাটা রিটার্ন কিভাবে দেবেন আপনারা পাবলিককে? আমরা কি করবো দাদা, আমরা তো এখানে কাজ করছি। কি নাম দাদা আপনার? সত্যজিৎ দাস। কোথায় বাড়ি দাদা? জয়পুর কতুলপুর। কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে বেলি পেট্রোল পাম্পে কিন্তু টান উত্তেজনা। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আরামবাগের বেলি পেট্রোল পাম্পে। বুঝলি আপনারাও কি পেট্রোল ভরেন এখানে? হ্যাঁ, এখানে তেল। কোথায় বাড়ি দাদা? আমাদের বিরামপুর। এরকম কি শুনছেন এখানে এসে? শুনছি যে তেল কম দিচ্ছে, প্রবলেম জানাচ্ছে সব। আমরাও ভরতাম আগে, আজকে দেখলাম এইসব জিনিস হচ্ছে। কখনো ভাবতে পেরেছিলেন এইভাবে হতে পারে? ভাবতে পারিনি, তেলের দাম এত বাড়ছে। যদি এখন মানুষের সাথে করে, গরিব মানুষ কোথায় পয়সা পাবে? যে কষ্ট করে এই মেহনত করে সব ভরছে, এই করছে, এসব ব্যাপার। মানে প্রায় দিন কি এখানে ভরেন? এইখানেই ভরি, এইখানেই ভরা হয়। কি নাম দাদা আপনার? আমার নাম শেখ মোহাম্মদ রফিক। আপনারাও কি এখানে পেট্রোল ভরেন? আমি রেগুলারই ভরি এখানে। মানে এইসব শুনে কি ভাবছেন এরপর? আসা যাবে না, এবার তুমি বললে কি হবে? এই তেলের দামটা যা বাড়ছে। এই মুহূর্তে দেখাচ্ছি। হ্যাঁ, কি বলবেন? এই দুর্নীতিটা হয়েছিল, আমরা দেখেছিলাম এই স্পটে। আবার এখন আমাদের বিজেপি সরকার আসছে, সেই দুর্নীতি আবার পুনরায় ফিরে এসছে। দুর্নীতিকে ধরা হয়েছে, দুর্নীতি দমন হোক। আমরা চাইছি দুর্নীতি যেমন আমাদের দেশ থেকে উঠে যাক, সেটা আমরা চাই। সাধারণ মানুষ মরে যাচ্ছে। পেট্রোলের দাম একদিকে বেশি, তার উপর পেট্রোল যদি দাম বেশি কিংবা পেট্রোল কম দেয়, কতটা মানুষ অসুবিধায় পড়তে পারে? মানুষের পক্ষে প্রচুর ক্ষতি। এটা মানুষকে শোষণ করা হচ্ছে। মানুষের তো শোষণ হওয়ার ফলে মানুষের মধ্যে আর্থিক যে ক্ষতি, সেটা মানুষই একমাত্র বুঝতে পারছি যে এর মধ্যে কী প্রভাব পড়ছে। এই জায়গা থেকে আমাদের বক্তব্য, সঠিক পাম্পের মালিকরা সঠিকভাবে ব্যবহার করুন, সঠিক তেল দিক, সঠিক পয়সা দিক, এবং সাধারণ মানুষের যাতে না ভোগান্তি হয়, সেই ভোগান্তিটা মানুষের বন্ধ হোক। আমরা এই সাধারণ মানুষ হিসেবে আমরা এটাই চাই। আমরা আরও বেশি জনের সঙ্গে কথা বলি। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি সেই ছবি। আমরা দেখাচ্ছি সেই ছবি।
এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর যে মানুষজন কিন্তু এখানে এসেছে, গ্রামের মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং বাইক নিয়ে যারা এই পেট্রোল পাম্পে বাইকে তেল ভরে তারাও কিন্তু রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়ে এইখানে এই পেট্রোল পাম্পে ঢুকেছে। তারাও তো অবাক হয়ে বলছেন যে এইভাবে যে চুরি, তারা বলছেন, তারা দাবি করছেন যে এইভাবে পেট্রোল যদি কম দেয়া হয় কিংবা টাকা বেশি নেওয়া হয় তাহলে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। বলছি তেল কি ভরা হতো এখান থেকে পেট্রোল পাম্পে? অনেক ভরা হতো, এর আগেও 2-3 বার বন্ধ করা, মানে তেল ধরা হয়েছে, চুরি হয়েছে। তৃণমূল আমলে এরা সেটিং করে কাটমানি দিয়ে জিনিসটাকে বরাবর চালিয়ে গেছে। এইবার এখনও সেই জিনিস চলছিল। কি মনে হচ্ছে কে বা কারা জড়িত এইভাবে? মালিক নিজে জড়িত। মালিক হচ্ছে তৃণমূলের কাউন্সিলর। তাহলে এটার পরিচয় দিতে হবে না সে কত বড় চোর। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কালীপুর 12 নম্বর ওয়ার্ড। নামটা দাদা? সৈয়দ ইমামুল হোসেন। ওই দাদা কোনখানটায় চিপটা আছে একটু দেখাবেন আমাদের? আমি ঠিক বলতে পারবো না মেশিনটা কোন জায়গায় আছে, আমরা ঠিক বলতে পারবো। কোন নজেল আছে বলতে পারবো? কোন জায়গায়? কোন নজেল মেশিন একটাই দাদা, মেশিন একটাই। মেশিনের কোন জায়গায় কি চিজ রাখা আছে সেটা আমি বলতে সমস্ত নজেল থেকে এটা হতো না, শুধু একটাই নজেল। একটা নজেল থেকে কোন নজেল? তাহলে কোনখানে চিপটা লাগানো আছে? কোন নজেল থেকে? দাদা চিপ কোথায় লাগানো আছে সেটা আমি বলতে পারবো না। মেশিনের মধ্যে চিপ লাগানো আছে, কোন জায়গায় মেশিনে তো বহু একটা পার্ট। নজেল থেকেই দেয়া হতো। হ্যাঁ। কতদিন ধরে এরকম চুরি করে আসছেন আপনারা? 15 মাস। ছবি দেখাই দিল। 15 মাস। আপনারা কতদিন ধরে কাজ করছেন? এইটা লাস্ট 4-5 মাস ধরে। এর আগেও তো আপনাদের এরকম কম অভিযোগ উঠেছে নাকি এখানে? কি হয়েছে এলাকা বাসিন্দারা অভিযোগ করছেন এর আগেও নাকি এই ঘটনা ঘটেছে? এর আগে জানি না। এর আগে আপনি কাজ করতেন না? আমি লাস্ট 4 বছর ধরে কাজ করছি। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সঙ্গে লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি সংবাদ সঙ্গে লাইভে দেখাচ্ছি। তেল এই মুহূর্তে পেট্রোল পাম্পে প্রচুর মানুষজন ছিল, আস্তে আস্তে কমেও যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তারা দাবি করছে যে পেট্রোল পাম্পে তেল দেওয়া শুরু করা হোক। তারা আবারও দেখতে চায়, যারা পেট্রোল নিচ্ছে তারা কিন্তু দেখতে চায় যে কত টাকা বেশি পড়ছে 1 লিটার তেলে। এখানে যেটা এনাদের অভিযোগ সেটা হচ্ছে বোতলে যখন পেট্রোল নেওয়া হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে 1 লিটার পেট্রোল 140 টাকা হয়ে যাচ্ছে। এনাদের যেটা অভিযোগ ছিল 1 লিটার পেট্রোল 140 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু ট্যাঙ্কে যখন ভরা হয় তখন তো অনেকেই বুঝতে পারে না কতটা কি দেওয়া হচ্ছে। একটা নাকি এখানে একটা কোনো কিছু কারচুপি করা হয়েছে, এই যে এইটা বলছেন, এই যে এখান থেকে কোনো কারচুপি করা হয়েছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। যারা অভিযোগ করছেন তারা কিন্তু এমনটাই বলছেন, তাদের অভিযোগ এইটাই। ওই যে এখানে তো আপনার ধাবা, এখানে কতজন আসে তেল ভরতে কিংবা কি বিষয়টা? প্রচুর মানুষ আছে এইখানটার মধ্যে। পাম্পটা সব দিকে পুরনো পাম্প, 2003 সালে পাম্প হয়েছিল, 2004 সালে হোটেল হয়েছে। এখানের মধ্যে সব দিকে এই রুটের মধ্যে পুরনো পাম্প। এই মুহূর্তে দেখাচ্ছি পুলিশ কিন্তু চলে এসেছে। গোঘাট থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। গোঘাট থানার পুলিশ কিন্তু এখানে চলে এসেছে। স্থানীয়রা কিন্তু অভিযোগ করছেন যে তেলের কারচুপির সেই অভিযোগটা কিন্তু করছেন। সেখানে অভিযোগ করছে, দেখতে পাচ্ছেন কি অভিযোগ করছে তাই শোনাচ্ছে। চালু করতে হবে। কর্মীরা আছে, পেট্রোল পাম্প যারা চালান, যার বিরুদ্ধে অভিযোগ করছেন, এখানে যে দায়িত্বে আছেন তার সঙ্গে কিন্তু
পুলিশ কথা বলছে, যে সরাসরি সংবাদ মলিয়ার লাইভে দেখাচ্ছে সেই ছবি। একদম বাবু সত্যি করে সব কথা বল, একদম সত্যি করে সব কথা বল। কতদিন ধরে কাজ করছেন এখানে? জোরে জোরে কথা বল। তোর পেছনে আছে, তোর পেছনে এখানে আছে, এখানে আছে, চলে আসি। আপনারা চারজন ম্যানেজার আছে নেই, ঠিক আছে, সবাই আবার পুরনো কি আছে? সবচেয়ে পুরনো কি? আপনি আছেন, কি নাম আপনার? সত্যজিৎ দাস। বাড়ি কোথায়? পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। এখানে 13.5 বছর ধরে কাজ করছেন। কি প্রবলেম আছে? আপনার অনুমান কি? আপনি যেটা বলছেন ঠিক না বলছেন? আপনি ঠিকই বলছেন। ম্যানেজার বলছেন বাড়ি আপনি কি করে বললেন যে ভুল আছে? মানে কি দেখে বলছেন? সেটা একটা প্যারামিটার থাকবে, সিস্টেমিক ওটা করা হবে। এই মুহূর্তে সরাসরি সংবাদ মলিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। টেকনিক্যালি যা ব্যাপার আছে ম্যানেজার জানে তো। এই যে আপনাদের টাইম কটা পর্যন্ত পাবো? 10টা, তার আগে বন্ধ করা যাবে? এই মুহূর্তে পুলিশ বলছে পেট্রোল পাম্প কিন্তু অফ করে দিতে হবে। এই মধ্যে সরাসরি সংবাদ মলিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশ কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছেছে, গোঘাট থানার পুলিশ এসে পৌঁছেছে। তারা কিন্তু পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার কথা বলছে, এই মুহূর্তে বন্ধ করে দেওয়ার কথা বলছে। মালিক আছে, পাম্প আপাতত আমি বন্ধ করে একদম, যেহেতু আপনাদের আমি অফ করে দিচ্ছি, আমি এদেরকে নিয়ে যাচ্ছি। রান্না নাড়লে মাথা আসে না। স্যার পাম্প বন্ধ হলে তো ওরা স্যার আসবে না, ওরা প্রচুর না স্যার। আমরা চাইছি যে পাম্পটা বন্ধ থাকে, মালিককে ম্যানেজারকে অ্যারেস্ট করতে হবে। আরে নির্দোষ গরিব মানুষ স্যার। 1 মিনিট বলতে দিন, ঠিক আছে? নিচে নিয়ে যাচ্ছি, যেটা মুখি বললো যে ফলগুলো আছে সেটা আমি লিখিত নেবো থানায়, তারপরে নিচে দেবো, ঠিক আছে? এই মুহূর্তে পাম্প বন্ধ করছে এবং একজনকে কিন্তু পুলিশ থানায় নিয়ে যাচ্ছে। থানায় নিয়ে গিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সরাসরি সংবাদ মলিয়ার লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। পুলিশ কিন্তু তাকে নিয়ে যাচ্ছে, গোঘাট থানায় নিয়ে যাচ্ছে। বেলির পেট্রোল পাম্প থেকে কিন্তু এই মুহূর্তে পাম্পের যে কর্মী আছে তাকে কিন্তু নিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধ করে দিচ্ছে, বন্ধ করা হচ্ছে পেট্রোল পাম্প। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ। দাদা একটা বিষয়, যদি এই মুহূর্তে পাম্প বন্ধ করে যদি লোপাট করে দেওয়া হয় প্রমাণ কি বুঝবেন? এইখানে 3 নম্বর নজর, ওই দিকে আছে 3 নম্বর নজর। এর ভিতরে সিস্টেম এর আগেও স্যার 10 বছর আগে রিমোট সিস্টেম হতো। এখন এই মালিক, এই যে ডানকুনি মালিক ম্যানেজার, ও চুপে ঢুকিয়ে দিল। 3 নম্বর নজলে যখনই আপনি তেল নেবেন 100 টাকায় 20 টাকা মানে কম পাবেন। এবং এর আগে একবার যখন ধরা পড়েছিল ম্যানেজার সমস্ত সবাই ম্যানেজার আর মালিক সবাই না, ম্যানেজার আর মালিক এটা আপনার কন্ট্রোল করে। এরা জানে, কিন্তু ম্যানেজার আর মালিক এরা জানে স্যার, প্রত্যেকটা স্টাফ জানে যে 20 টাকা করে তেল কম দেবে।
নিয়ে যেতে দিন। হ্যাঁ স্যার। পুরো ডিটেলসটা দেখুন। এবং আমার তো এরা- knowledge না, নেই। না, 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 একদম পেট্রোল ঠিক, পাম্পে কি একদম টেকনিশিয়ানের ঠিক, কি স্যার। কাজ হয় আমার হ্যাঁ, knowledge নেই। না, না। আমি ওদের থানায় নিয়ে যাই, 4 জন স্টাফ আছে ওদের, 4 জনের কাছ থেকে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কাছে আলাদা আলাদা জানবো যে ব্যাপারটা কি আছে, ক্লিয়ার করতে দিন। পাম্পের যে ওনার আছে আসতে বাধ্য। হ্যাঁ, উনি আমার বন্ধবের তো স্যার চেয়ারম্যান। kindly যেখানেই থাকুক, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের যেখানেই থাকুক, এখানে তৃণমূলের নেতারা এর আগে 7 লাখ টাকা নিয়েছে। এটা তো বিলিভ করেন যে আসতে বাধ্য। 7 লাখ টাকা তৃণমূলের পার্টি অফিসে যাবো। পাম্পটা এবার অফ করে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। একটা কথা বলি স্যার, অফ থাকলে আপনার চিপ থাকুক না থাকুক না, চিফ রাত্রে বলে খুলে দেয়, সব অফ থাকবে তো টাকা। ওদের কাছ থেকে জানতে দিন স্যারকে, জানতে দিন। ওদের কাছ থেকে জানতে দিন, যদি সেরকম কোনো ব্যাপার থাকে তাহলে আমি এখানে গার্ড বসিয়ে আমি ফোন বসে তাহলে রাতে স্যার প্রমাণ লোপাট হয়ে যাবে। এখানে বড় ষড়যন্ত্র আছে। পুলিশ ব্রিগেড বসানোর দাবি জানাচ্ছে গ্রামের বাসিন্দারা এই পাম্পে, আমি ফোন বসে যাতে কোনো কারচুপি 3টে মেশিনের যে প্রমাণ সে লোপাট যাতে না করতে পারে সেই কারণে কিন্তু পুলিশ ব্রিগেড বসানোর দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। এই মুহূর্তে সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু পাম্প বন্ধ করা চলবে, পাম্প বন্ধ করে দেওয়া হবে এবং কিন্তু পুলিশ এখানে মোতায়েন করা হবে, এমনটাই কিন্তু গ্রামবাসীদেরকে আশ্বাস দিলেন গোঘাট থানার পুলিশ। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। দাদা এই মুহূর্তে যে পাম্প বন্ধ করে দিয়ে প্রমাণ লোপাট করে স্যার আশ্বাস দিয়েছে এখানে ফোর্স বসাচ্ছে। এখন কি আপনার চেক করে দেখবেন? কি বলছে পুলিশ, কি বললো? স্যার এখন এদিকে বন্ধ করে থানায় নিয়ে যাচ্ছে। স্যার আশ্বাস দিয়েছেন, স্যার এসেছেন যে এখানে ফোর্স বসানো হচ্ছে, এখানে ফোর্স বসিয়ে গার্ড দেওয়া হবে যাতে পাম্পের এই মেশিনগুলো আমরা একা আরবো না। প্রত্যেকটা মেশিনে টিপ লাগানো আছে, তেল কম বেশি দেওয়ার জন্য টিপ লাগানো আছে। যদি পাম্প ফাঁকাও যায় যে কোনো লোক আছে টিপটাকে খুলে নিয়ে যেতে পারে। যদি স্যার আশ্বাস দিয়েছেন যে এখানে ফোর্স বসানো হচ্ছে, ফোর্স বসিয়ে গার্ড দেওয়া হবে। উনি রাজি হননি, কারণ বিজেপি পার্টি তো মাঝি বোঝে না, সেই জন্য আমরা দেখাচ্ছি বেলি পেট্রোল পাম্পের থেকে সরাসরি, গোঘাটের বেলি পেট্রোল পাম্প থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসব। এখন দেখার বিষয়, কালকেও আমাদের নজর থাকবে যে এখানে কি কোনো পুলিশ মোতায়েন করা হয়েছে কি না। আমরা একবার অবশ্যই সকালের দিকে আসব। পুলিশ, যেটা আমরা জানতে পারলাম, পুলিশ কিন্তু এখানে যারা কর্মী তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।